নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানের পক্ষ থেকে। আমি গত সপ্তাহে যে ভিডিওটি করেছিলাম, সেটিতে আমি কিছু ইন্ডিকেটরস নিয়ে আলোচনা করব বলে আপনাদের সামনে কথা দিয়েছিলাম। সেই রকমভাবেই আমি ভিডিওর পার্ট 1 টা কমপ্লিট করেছি আপনাদের সামনে। সেই পার্ট 1 এ আমি যে ইন্ডিকেটরটা নিয়ে আলোচনা করেছিলাম, সেটা ছিল প্রাইস টু আর্নিং রেশিও। কোনো একটি স্টকে যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করেন, তখন সেই স্টকটির বিভিন্ন যে ইন্ডিকেটরসগুলো আছে, সেগুলোকে চেক করে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট জার্নি যদি রাইট করা যায়, তাহলে ভবিষ্যতে গিয়ে একটা ওয়েলথ ক্রিয়েশন আপনারা ভালোভাবে করতে পারবেন। সেই মর্মে অন্যতম একটা ইন্ডিকেটর প্রাইস টু আর্নিং রেশিও, যাকে আমরা PE রেশিও বলে জানি, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা উদাহরণসহ গত ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকেও সেরকমই আরেকটি ইন্ডিকেটর যেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে আর্নিং গ্রোথ। কোনো একটি কোম্পানির আর্নিং গ্রোথ কীভাবে কাজ করে, এর কি ফর্মুলা রয়েছে বের করার, এবং বাস্তবে বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তাদের মধ্যে আমি কিছু কোম্পানির নাম এখানে উল্লেখ করব। সেই কোম্পানিগুলোর আর্নিং গ্রোথ নিয়ে আলোচনা করব। কোনো কোম্পানির নাম হয়তো আমি এখানে তুলে ধরবো, কোনোটিকেই বাই, সেল, হোল্ড বা রেকমেন্ডেশন হিসাবে একদমই কিন্তু নেবেন না। এখানে যে আলোচনাগুলো হয় তার মুখ্য উদ্দেশ্যই থাকে এডুকেশনাল নলেজ গ্যাদার করার জন্য করা, যাতে আমার এই ভিডিওগুলো থেকে আপনারা নলেজড হন এবং বাস্তবে আপনাদের শেয়ার মার্কেটের লং টার্ম ইনভেস্টমেন্ট জার্নিকে সহজ করে তুলতে পারেন। তার উপর বেস করেই আমার কিন্তু আলোচনাটা আমি আপনাদের সামনে রাখতে যাচ্ছি। আজকের যে টপিক আর্নিং গ্রোথ, প্রথমে যদি আমরা বোঝার চেষ্টা করি যে আর্নিং গ্রোথ ব্যাপারটি কী। এই আর্নিং গ্রোথ বলতে গেলে পরে প্রথমে দুটো জিনিস আপনাদের মাথায় রাখতে হবে: প্রফিট কী এবং ইপিএস কী। আপনার কোনো একটি কোম্পানি কোনো একটি কোয়ার্টারে বা কোনো একটি বছরে যে আয় করে, ইনকাম করে, তার থেকে তার যে বিভিন্ন এক্সপেন্ডিচার সেগুলো বাদ দিয়ে যে অংশটা পড়ে থাকে, সেই অংশটাই কিন্তু প্রফিট। এবার ইপিএসটা কি সেটা যদি বলি, তাহলে হচ্ছে কোম্পানির যা প্রফিট বা আয় বা আর্নিংস যেটাই বলুন, পার শেয়ারে যতটুকু আসে, অর্থাৎ আর্নিং পার শেয়ার। এই আর্নিং পার শেয়ারটাকেই আমরা সংক্ষেপে বলছি ইপিএস। টোটাল যে আর্নিংস কোম্পানির, তাকে যদি নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা পাবো ইপিএস। এই যে আর্নিং গ্রোথটাকে আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো কোম্পানির দুটো প্যারামিটারের ওপর বেস করে। এক হচ্ছে প্রফিট, আর একটি হচ্ছে ইপিএস। অ্যাকচুয়ালি ইপিএস এবং প্রফিট প্রায় একই একবার বিষয়। একটাতে শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করে আর্নিং পার শেয়ার বের করা হয়, আরেকটাতে প্রফিট কতটা করলো, কোম্পানি কতটা লাভ করলো, সেটা বের করে এই দুটো প্যারামিটারের উপর বেস করে আমরা ক্যালকুলেশন করে আর্নিং গ্রোথটাকে বের করতে পারবো। যদি আমরা বাংলায় সহজভাবে বলি, আর্নিং গ্রোথ বলতে কি বোঝেন বা কি বোঝায়, এটি কোম্পানির লাভ আগের সময়ের তুলনায় কত শতাংশ বেড়েছে বা কমেছে। আমি যেটা বলতে চাইলাম, আগের সময় বলতে যেটা আগের কোয়ার্টার হতে পারে বা আগের বা গত বৎসর হতে পারে, তার তুলনায় বর্তমান বা লাস্ট ইয়ারে বা লাস্ট কোয়ার্টারে যে প্রফিটটা কোম্পানি করেছে, সেটা শতাংশর বিচারে কতটা বেড়েছে, সেটাই হচ্ছে সেই কোম্পানির আর্নিং গ্রোথ। এবার সেইভাবে যদি আমরা ইপিএসকে বেস ধরে কাজটা করি, তাহলে গত কোয়ার্টার বা গত বৎসরে কোম্পানির ইপিএস কত ছিল, এই লাস্ট বা যেটা আমরা এখন দেখছি লেটেস্ট কোয়ার্টার বা লেটেস্ট বৎসরে এর ইপিএস কত রয়েছে, এইখানে যদি ইপিএসে গ্রোথ হয় লেটেস্ট কোয়ার্টারে, তাহলে আমরা বলবো যে ইপিএস অনেকটা বেড়েছে বা কিছুটা বেড়েছে। এবার সেটাকেই যখন শতাংশ হিসাবে করব, আগের হিসাবের সাথে তুলনা করে শতাংশ হিসাবে বের করবো, তখনই কিন্তু আমরা আর্নিং গ্রোথটা পেয়ে যাব। অর্থাৎ পরিষ্কার প্রফিট বা ইপিএসকে আমরা নির্দিষ্ট ধরে আমরা শতাংশ হারে যদি বের করি, তাহলেই আমরা আর্নিং গ্রোথটা পেয়ে যাব। এবার এখানে যদি একটা ফর্মুলার আকারে আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। আর্নিং গ্রোথ পার্সেন্টেজ হিসাবে হয়, সেটা হচ্ছে কারেন্ট আর্নিংস মাইনাস প্রিভিয়াস আর্নিংস, তাকে আমরা ডিভাইড করব প্রিভিয়াস আর্নিংস দিয়ে এবং মাল্টিপ্লাই করব 100 দিয়ে, যেহেতু শতকরা হিসাব। তাহলে যে রেজাল্টটা পাবো, সেটাই কিন্তু হচ্ছে ওই কোম্পানির আর্নিং গ্রোথ। ধরা যাক কোনো একটি কোম্পানির 2023 সালে প্রফিট ছিল 100 কোটি, এবার 2024 সালে তার প্রফিট হয়েছে 130 কোটি। তার মানে 100 কোটির ওপর প্রফিট করেছে কোম্পানি কিন্তু 30 কোটি টাকা। তাহলে এর আর্নিং গ্রোথ ক্যালকুলেশন যদি আমরা করি, তাহলে কি দাঁড়াবে? 130 মাইনাস 100 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, তাহলে এর আর্নিং গ্রোথ দাঁড়াচ্ছে কিন্তু
পার্সেন্ট। এবার এইটাকে আমরা প্রফিট দিয়ে বের করে আপনাদের সামনে দেখালাম। আমি বলেছি দুটো জিনিসের উপর বেস করে বের করা যায়। এবার যদি কোনো একটা কোম্পানির ইপিএস ধরে আমরা করি, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আর্নিং পার শেয়ার ফিনান্সিয়াল ইয়ারে 2023-এ 55 টাকা, সেটা 2024-এ ইপিএস ছিল 68 টাকা, তাহলে এখানে ডিফারেন্সটা কিন্তু হচ্ছে 13 টাকার মতো। এবার 55 টাকার উপর গ্রোথ হয়েছে 13 টাকা, তাহলে শতকরা গ্রোথ দাঁড়ায় 23.6%, যেটা অ্যাপ্রক্সিমেটলি বলা যায় 24%। অর্থাৎ এসবিআই এর আর্নিং প্রায় 20% হারে বেড়েছে গত বছরের তুলনায়, অর্থাৎ 23-এর তুলনায় 24-এ। আশা করি আপনারা এটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এবার যেটা মূল বিষয়, যে আমরা কোন জিনিসটাকে লক্ষ্য রাখবো, আর্নিং গ্রোথ এরকম হলে সেই কোম্পানিটাতে আমরা ইনভেস্ট করব, বা তার থেকে কি ধারণা পাবো আর্নিং গ্রোথ পার্সেন্টেজটাকে দেখে। আমরা তো স্ক্রিনারে গিয়ে বিভিন্ন কোম্পানির আর্নিং গ্রোথ আমরা বের করে নিতে পারবো। বের করার পরে যে রেজাল্টটা আসবে সেটা দেখে আমরা নিজেদের মাথায় কি ঢোকাবো বা কি নলেজ পাবো ওখান থেকে, বা কি আমাদের রিয়াকশন বা অ্যাকশন হবে। প্রথম বলি, গ্রোথ রেট যদি 0 থেকে 5% হয়, সেই কোম্পানিটাকে আমরা বলবো লো গ্রোথ কোম্পানি বা কম গ্রোথের কোম্পানি। 10 থেকে 15% যদি কারো আর্নিং গ্রোথ হয়, তাহলে বলবো সেই কোম্পানিটি ভালো গ্রোথ হয়েছে। এবার 10 থেকে 15 তো ঠিক আছে, যদি এবার 25% বা 15 থেকে 25%-এর মতো কোনো কোম্পানি গ্রোথ হয়, তাহলে কিন্তু আমরা সেটাকে বলবো খুব ভালো গ্রোথ দেখাচ্ছে কোম্পানিটা। এবার 25%-এর উপরেই যদি কোনো কোম্পানির গ্রোথ হয়, তাহলে বলবো হাই গ্রোথ কোম্পানি। এবার আমরা এই হাই গ্রোথ কোম্পানি দেখেই আমরা যে ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নেব, এরকমটা কিন্তু নয়। আমি প্রথম দিনই ভিডিওতে বলেছি কিছু ইন্ডিকেটর আছে, যেগুলো সবগুলোকে কিন্তু মিলিয়ে মোটামুটি আমাদের দেখতে হবে। লাস্ট যখন ফাইনাল ভিডিও করব, তখন আমি আপনাদের সামনে ব্যাপারটাকে গুছিয়ে বোঝানোর চেষ্টা করব। আপনারা এটা পার্ট 2 দেখছেন, পার্ট 1 ভিডিও আমি আগে করেছি। প্রয়োজনে আপনারা পার্ট 1 ভিডিওটা একটু দেখে নেবেন, আশা করি উপকৃত হবেন। হাই গ্রোথ কোম্পানি মানেই যে সেটা ইনভেস্টের যোগ্য সেরকমটা নয়, আরো কিছু কিছু বিষয় কিন্তু দেখতে হবে, আরো কিছু কিছু ইন্ডিকেটর মাথায় রাখতে হবে। এবার যাই হোক, আমরা আর্নিং গ্রোথের উপর ফিরে আসি। এবার যদি কোনো কোম্পানি দেখি কনসিস্টেন্ট গ্রোথ 3 থেকে 5 বছর ধরে নিয়মিতভাবে বাড়ছে, তাহলে কোম্পানিটাকে আমরা ভালো ধরে নেব। এটাই আমাদের দেখার বিষয়, কনসিস্টেন্ট গ্রোথ আছে কিনা, কোম্পানির নিয়মিত গ্রোথ বাড়ছে কিনা 3 থেকে 5 বছর ধরে। সেক্টর কম্পারিজন, একই সেক্টরের অন্য কোম্পানির সাথে তাকে তুলনা করতে হবে। এবার আপনি আইটি সেক্টরে যদি কোম্পানি বেছে নেন, তার মানে আপনাকে ইনফোসিসের সাথে কিন্তু টিসিএস এর কম্পেয়ার করে দেখতে হবে, কোথায় এরকম কোম্পানি গ্রোথ দেখাচ্ছে, টিসিএস ভালো দেখাচ্ছে না ইনফোসিস ভালো দেখাচ্ছে। তার সাথে কিন্তু আপনাকে বারবারই ভাবতে হবে, শুধু আর্নিং গ্রোথ দেখলে হবে না, আরও যে প্যারামিটারগুলো আছে, ইন্ডিকেটরগুলো আছে, সেগুলোকেও আপনাকে খাটতে হবে। এবার কোয়ালিটি অফ গ্রোথ, কিভাবে কোম্পানিটা বাড়ছে, কি ঋণ নিয়ে তারপর আর্ন করছে, নাকি ঋণ আগে ছিল সেটা কমিয়ে আর্ন করছে, অর্থাৎ ডেট কম রেখে গ্রোথ হচ্ছে কিনা, ডেট বেশি নিয়ে গ্রোথ হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু কোম্পানিটা দেখতে হবে। এবং কোম্পানির ফিউচার গাইডেন্স কি আছে, কোম্পানি কনকলে কি বলছে, ম্যানেজমেন্ট ভবিষ্যৎ নিয়ে কি ভিশন রাখছে, কি গাইডেন্স দিচ্ছে, এবং অতীতে যে গাইডেন্সগুলো দিয়েছিল কোম্পানি, সেগুলো ফুলফিল করছে কিনা, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। যদি ম্যানেজমেন্ট তার যে ফিউচার গাইডেন্স সেগুলোকে বারবার দেখবেন সাকসেসফুলি টার্গেট অ্যাচিভ করছে, তখন বুঝবেন যে ম্যানেজমেন্ট কিন্তু ভালো রকমভাবে কোম্পানিটাকে চালাচ্ছে, এবং কোম্পানির ম্যানেজমেন্ট খুব স্ট্রং, কোম্পানির গ্রোথে তাদের ভূমিকা কিন্তু রয়েছে। এবার আমরা যদি একটু বাস্তবের বিভিন্ন কোম্পানিগুলোকে নিয়ে একটু আলোচনা করি, এখানে আমি যে 3টে কোম্পানি নিয়ে আলোচনা করব, সেই 3টে কোম্পানি লার্জ ক্যাপ ও স্টেবল কোম্পানি, লং টার্ম অ্যানালিসিস শেখার জন্য খুব ভালো এক্সাম্পল হিসেবে আপনাদের সামনে আমি তুলে ধরছি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যদি 5 ইয়ার প্রফিট গ্রোথ দেখি, এখানে আমরা 5টা বছরের প্রফিট কত করেছে কোম্পানি দেখালাম। ফিনান্সিয়াল ইয়ারে 2020-তে 39,880 কোটি টাকা, সেইটাই গিয়ে 2024-এ কিন্তু হয়েছে 79,020 কোটি টাকা। আমরা কম্পেয়ার করবো, যেহেতু 5 ইয়ার্সের প্রফিট গ্রোথ, তার মানে 20-র সাথে আপনাকে 24-এ তুলনা করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে 98%-এর মতো কিন্তু প্রফিট করেছে রিলায়েন্স। এটা একটা কংগ্লোমারেট কোম্পানি হওয়া সত্ত্বেও স্টেডি কিন্তু গ্রোথ দেখিয়েছে, এমনকি 5 বছরে এর আর্নিং গ্রোথ বা প্রফিট গ্রোথ কিন্তু 98%-এর মতো গ্রো করেছে। এরকম অনেক বড় কোম্পানি আছে যারা কিন্তু প্রচুর প্রফিট কিন্তু জেনারেট করে দিয়েছে, বড় বড় কোম্পানি, তার মধ্যে টাটা গ্রুপের বিভিন্ন কোম্পানিও কিন্তু রয়েছে। এরপর 2 নম্বর যে এইচডিএফসি ব্যাংককে আমি বেছে নিয়েছি, তারও প্রফিট গ্রোথ যদি তুলনা করি ফিনান্সিয়াল ইয়ার 2020 সালে 2024, সেখানে গিয়ে দেখা যায় হিউজ প্রফিট গ্রোথ, সেটা 123%-এর মতো একটা কনসিস্টেন্ট গ্রোথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ব্যাংকিং সেক্টরে স্টেবল কম্পাউন্ডার কিন্তু এই কোম্পানিটা। ব্যাংকিং সেক্টর সাধারণত স্টেডি গ্রোথ দেয়, সাডেন স্পাইক কম হয়, রিস্কও কিন্তু কম থাকে। এই জন্য এই কোম্পানিটাতে একটা কিন্তু আমরা ভালো রকম গ্রোথ দেখতে পারলাম। এই সেক্টরে অন্যান্য কোম্পানির তুলনায় এটা কিন্তু ভালোই গ্রোথ দেখাবে যদি আপনি একই সেক্টরের কোম্পানির সাথে কম্পেয়ার করে দেখেন। এবার ইনফোসিস নিয়ে যদি কথা বলি, 5 ইয়ার্স প্রফিট গ্রোথ যদি আবার ওই কম্পেয়ার করি আমরা 20-র সাথে 24, তাহলে দেখবো এখানে 58%-এর মতো একটা মডারেট টাইপের গ্রোথ কিন্তু দেখিয়েছে। যেহেতু আইটি সেক্টরে বিভিন্ন রকমের যে আনসার্টেনিটি এবং এআই সংক্রান্ত সমস্যাগুলো দেখাচ্ছে, এবছরও
যদি আমরা প্রফিট গ্রোথ দেখি, সেখানেও হয়তো কিছুটা ডিক্লাইন বা গ্রোথটা কম দেখাতে পারে। যখন রেজাল্ট আসবে দেখবেন কোয়ার্টারলি রেজাল্ট বা এই মার্চ কোয়ার্টার পর্যন্ত যে ইয়ার এন্ডের যে হিসাবটা আপনারা পেয়ে যাবেন, তখন কিন্তু দেখবেন সেখানে কিছুটা হলেও কম দেখাতে পারে। এটা আমার ধারণা। কারণ কি এআই এর জন্যে যে সমস্যাগুলো তারা ফেস করেছে, তারা নিজেদেরকে মডিফাই করছে, তার জন্য ক্যাপেক্সও করছে। অর্থাৎ তাদের একটু খরচা কিন্তু বেড়ে যাবে। ইনকাম যেহেতু ভবিষ্যতে তারা এআইকে অ্যাডাপ্ট করবে, সুতরাং তাদের হয়তো কিছুটা ক্যাপেক্স বেড়ে যাবে, খরচা বেড়ে যাবে। সেই জায়গায় গিয়ে প্রফিটের গ্রোথ হয়তো কিছুটা কম দেখাতে পারে। এবার আমরা যদি ফাইনালি যদি কম্পেয়ার করি এই ৩ টে কোম্পানিকে, তাহলে আমরা কিন্তু দেখব যে এইখানে লাস্ট 5 ইয়ারে কিন্তু রিলায়েন্স কিন্তু কংগ্লোমারেট কোম্পানি 98% এবং স্ট্রং কিন্তু গ্রোথ দেখিয়েছে এবং এইচডিএফসি কিন্তু ভেরি স্ট্রং গ্রোথ দেখিয়েছে, ইনফোসিস মডারেট গ্রোথ দেখিয়েছে। এইভাবে আপনারা কিন্তু কম্পেয়ার করে দেখতে পারেন বিভিন্ন সেক্টর। আপনারা যদি সেক্টর চুজ করতে চান, কোন সেক্টরে ইনভেস্ট করবেন, সেই সেক্টরে বেস্ট কোম্পানি কি আছে, কোন সেক্টরে কিরকম গ্রোথ দেখাচ্ছে, এগুলো দেখতে গেলে পরে এই ধরনের কম্পারিজনগুলো আপনারা করে দেখতে পারেন এই ইন্টার সেক্টরের মধ্যে। এবার আপনি কিভাবে কম্পেয়ার করবেন, 5 ইয়ার আর্নিং গ্রোথ অ্যানালিসিস করবেন, তার স্টেপ বাই স্টেপ যদি বলা যায়, লাস্ট 5 ইয়ার্সের প্রফিট ডাটা নিয়ে নেবেন, কোম্পানিটা ফার্স্ট ইয়ার ভার্সেস লাস্ট ইয়ার কম্পেয়ার করুন, সিএজিআর ক্যালকুলেট করুন, যেভাবে আমি দেখালাম এই বিভিন্ন কোম্পানির মধ্যে। কনসিস্টেন্সি দেখুন, আপ ডাউন বেশি হচ্ছে কিনা সেটা দেখুন, কারণ শুধু গ্রোথ নয়, কনসিস্টেন্সি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। কোন কোম্পানি কতটা গ্রোথ দেখালো সেটার থেকেও কিন্তু দেখার বিষয় হলো কনসিস্টেন্সিটা তার কিরকম রয়েছে, প্রত্যেক বছর কিরকম গ্রোথ দেখাচ্ছে। আপনারা কিন্তু এইটা কম্পারিজন করে নিজেরা দেখতে পারেন, এটা হোমওয়ার্ক হিসেবে আপনারা করে দেখতে পারেন। দেখে কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন কোনো হাই গ্রোথ বা ভালো গ্রোথ দেখাচ্ছে, কনসিস্টেন্সি দেখাচ্ছে এরকম কোম্পানির নাম আপনারা কমেন্ট সেকশনে পোস্ট করতে পারেন। এখানে এই ভিডিও থেকে দেখে শিখে আপনারা করে নিতে পারেন। এবার আমরা যদি লেটেস্ট ডাটা নিয়ে দেখি যে ভারতবর্ষের বুকে কোন কোম্পানি ভালো পারফরমেন্স করছে, যাদের প্রফিট গ্রোথ হিউজ দেখাচ্ছে, সেরকম কোম্পানি আমি বেছেছি কিছু। কুইক কম্পারিজন টেবিলের মাধ্যমে আপনাদের একটু দেখাই। সেটা যে সিজি পাওয়ার ক্যাপিটাল গুডস কোম্পানি, যারা 5 ইয়ার আর্নিং গ্রোথ দেখেছে 198%, আদানি পাওয়ার দেখেছে 77%, হেল দেখেছে 72%, বেল দেখেছে 68%, ডিফেন্স সেক্টরের কোম্পানি, আদানি এন্টারপ্রাইজ ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি 75%-এর মতো গ্রোথ দেখেছে। এটা জাস্ট আমি আপনাদের শেয়ার করলাম, কোনো ধরনের বাই সেল হোল্ড রেকমেন্ডেশন একদমই নেবেন না। এখানে শেখার জন্য আমি তথ্যগুলো তুলে ধরলাম। এখানে দেখুন যে সিজি পাওয়ার একটা লার্জ ক্যাপ কোম্পানি হওয়ার সত্ত্বেও ভেরি হাই কিন্তু একটা গ্রোথ দেখেছে, আর্নিং গ্রোথে 198%। এরপরে আদানিতে 77% আদানি পাওয়ার। তারপরে আপনারা যদি ডিফেন্স সেক্টরে হেল দেখেন 72%-এর মতো, সেখানেও কিন্তু একটা স্ট্রং গ্রোথ। যেমন বেলে কিন্তু একটা স্টেবল গ্রোথ 68%, স্টেবল টু স্ট্রং বলা চলে এটাকে। 75%-এর মতো আমরা দেখতে পাচ্ছি আদানি এন্টারপ্রাইজে গ্রোথ। যদিও আদানি এন্টারপ্রাইজে একটা হাই রিস্ক, কারণ প্রচুর ভলাটিলিটি দেখায় কোম্পানির প্রাইসে। এবার কোম্পানিগুলো নিয়ে যে আলোচনা করলাম আমি কিন্তু এদের মূল যে কোর বিজনেস, তাদের সেখানে আর্নিং গ্রোথের কথা, অনেক মানে স্টক প্রাইসের কত গ্রোথ হলো সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করলাম না। কিন্তু তবে আমরা জানি যে কোনো কোম্পানির যদি আর্নিং গ্রোথ ভালো থাকে, আর্নিং গ্রোথ যদি ভালো হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে ভবিষ্যতে এখানে একটা দীর্ঘমেয়াদী শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা থাকে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, এটা একটা বিনিয়োগকারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ লাভ যত দ্রুত বাড়বে দীর্ঘমেয়াদী কিন্তু শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা তত বেশি থাকে। সুতরাং আজকের ইন্ডিকেটর আমাদের আর্নিং গ্রোথ, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, উদাহরণ সহ আলোচনা করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেল নতুন আছেন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, এবং ভবিষ্যতে আপনারা যখনই আমি ভিডিও দেব নোটিফিকেশন পেয়ে যাবেন এবং নিজেদেরকে আরও সমৃদ্ধ করে তুলবেন। এরপরে এই ভিডিওর বিভিন্ন আরও কয়েকটি সিরিজ হবে। যারা ফান্ডামেন্টাল এবং লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবছেন, একটা ওয়েলথ ক্রিয়েশন জার্নি রাইড করতে চান, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, আবারও ধন্যবাদ।